একটা সামনে দেখলেই বোঝা যায় যে এটার জন্য কারা দায়ী। তারা আমাদেরকে মানবতা শিখে দেয়। এজন্য এই যে মিল্লাতা আবিকুম থেকে যে একটা মিল্লা উম্মাতান ওয়াসাতান, মধ্যমপন্থী জাতি, আজকে ইসলামটাকে একটা পক্ষ এসে পুরো এক্সট্রিম লেভেলে চলে যায়। একটা পতাকা উড়িয়ে দিলে আর কিছু মানুষকে মেরে দিলে ইসলাম প্রতিষ্ঠিত। আল্লাহ রাসূল সেটা করে নাই কেন? আল্লাহ রাসূল কি মাক্কি যুগে চাইলে ওমর রাদিয়াল্লাহু তাআলা কি পারতেন না? তুমি যাও পুরো মক্কাতে যত মূর্তি আছে সব ভেঙে দিয়ে আসো, তুমি যাও আবু জেহেলকে গিয়ে এক কল্লা দিয়ে ফেলে দিয়ে আসো, তুমি যাও একটা পতাকা দাঁড় করায় দিয়ে আসো, এরপর ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। আল্লাহ রাসূলের পদ্ধতি কি এটা ছিল? তাহলে দেখেন, একটা শ্রেণী একটা এক্সট্রিম লেভেলের চিন্তা করে, আবার আরেকটা শ্রেণী কি করে, তারা মনে করে যে ভাই ইসলাম মানে কিছু করতে হবে না, তুমি জাস্ট একটু মন চাইলে মিলাদে আসবা, এরপরে মাঝে মাঝে খানকা এসে দোয়া নিয়ে যাবা, তুমি জীবনে যাই অপরাধ করো, যত দুর্নীতি করো, যাই করো, সোজা খানকার বদলতে তুমি জান্নাতে চলে যাবে। কিন্তু ইসলাম তো এটা না। ইসলাম তাকে উম্মাতান ওয়াসাতান, মধ্যম পন্থা বলেছেন। স্থানকাল প্রেক্ষাপটের আলোকে ইসলামটাকে আপনাকে প্রতিষ্ঠা করতে হবে, মানুষের মগজকে চেঞ্জ করতে হবে। এই সমাজের মানুষকে, আমরা আজকে দুর্নীতি নিয়ে অনেক কথা বলছি, দুর্নীতি দমন কমিশনের পিছনে কোটি কোটি টাকা খরচ করা হয় সরকার, কিন্তু কোথায় দুর্নীতি দমন? যারা দুর্নীতি দমন কমিশনে জব করে, দেখা গেল যে তারা এতদিন অন্যদের দুর্নীতি তদন্ত করে, কিন্তু যখন সে বিদায় নেয় তখন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসে, নতুন করে আরেকটা কমিশন গঠন করতে হয় তার কি দুর্নীতি করছে সেটা খোঁজার জন্য। এই হলো বাংলাদেশের চিত্র। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, বোনেরা আমার, কারা এই কাজগুলোর সাথে জড়িত? কে করছে এই কাজগুলো? সমাজের ওই 23 লক্ষ থেকে, যাদেরকে 29 লক্ষ থেকে পার করে আসছেন, তারা করে না, করে আমার মতো আপনার মতো যাদেরকে অনেক কষ্ট করে পিতামাতা ক্যাম্পাসে পাঠায়, এরপরে অনেক অর্জন, তারাই যখন ওই জায়গাগুলোতে যায় তারাই দুর্নীতিগুলো করছে। এজন্য মন মগজকে যদি পরিবর্তন করতে না পারি, তাহলে সে আলটিমেটলি সমাজকে পরিবর্তন করা যায়। ইসলামী ছাত্র শিবির মূলত এই মন মগজ পরিবর্তন করা কিছু মানুষ তৈরি করতে চায়। আপনারা প্রশ্ন করেছেন না কেন ছাত্র শিবির? ছাত্র শিবির কিছু মানুষ তৈরি করবে, তাদের সৎ হবে, তারা দক্ষ হবে, তারা দেশপ্রেম থাকবে, দেশের স্বার্থকে নিজের ব্যক্তি এবং দলের স্বার্থের চেয়ে বেশি গুরুত্ব দিবে। আপনারা আমাকে প্রশ্ন করছেন না যে ভাই আত্মগোপনে কেন ছিল? এই আত্মগোপনে কেন ছিল? আত্মগোপনে থাকা মানে তো হচ্ছে আমরা কাজ বন্ধ করে দেই নাই, আমরা কাজ করে গিয়েছি। একটা মুহূর্তের জন্য, একটা সেকেন্ডের জন্য আমাদের কাজ বন্ধ ছিল না। আর আজকে বাংলাদেশে ছাত্র শিবিরে এই কৌশলের কারণে যে অর্জন হয়েছে, আপনি তো আজকে আমাদেরকে অস্কার দেওয়ার কথা ছিল, ঠিক না? কৌশল অবলম্বন করেছে, এটা একটা ওয়ান কাইন্ড অফ ড্রামা। এরপর আপনি আমাদেরকে এখন নোবেল দেওয়ার কথা ছিল, কিন্তু নোবেল কে দিবে? সেই মানবতার নাম দিয়ে যারা মানবতা ধ্বংস করে তাদের নোবেল আমাদের দরকার নাই। যারা এই আন্দোলনে সম্পৃক্ত ছিল